টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানির তোড়ে লালমনিরহাট সদর, আদিতমারী ও হাতীবান্ধা উপজেলার অর্ধশতাধিক বাড়িঘর সহ নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলের জমি। তাই ভাঙন আতঙ্কে নিজেদের শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছেন স্থানীয়রা। এদিকে হাতীবান্ধা উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামে ঢুকে পড়েছে পানি। ভাঙি ভাই আমরা পড়িয়েছি, রাস্তা তাকিয়ে ঘরদোর ভাঙিয়ে চুরি পড়িয়েছি আমরা। এখন কোনো খাইতে পারি নেই, ছাওয়া পাওয়া নিয়ে আস্তে আস্তে বসে বসে আসছি। দুইটা স্পারের মাঝে আর একটা স্পার হইলেই তাহলে এই এলাকার নদী ভাঙন থেকে এই এলাকার লোকজন তখন রক্ষা পাইতো এবং আর নদী ভাঙতো না আর কি। অবশ্য নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন ঠেকাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। আমরা ভাঙনের খবর পাওয়া মাত্রই চলে এসেছি এবং আজকেই হয়তো এটা রিপোর্ট করব। আমরা ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা মোতাবেক এখানে কাজ বাস্তবায়নের চেষ্টা করব। কুড়িগ্রামে প্রধান নদ নদীর পানি বেড়ে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায় ২৪ ঘন্টায় ধরলা ফেরিঘাট পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে ২৭ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্টে ৩১ ও নুনখাওয়া পয়েন্টে ৩৮ সেন্টিমিটার পানি বেড়েছে। এতে নদী তীরবর্তী অর্ধশতাধিক গ্রামে পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে ঝিঙা, পটল ও করলা সহ বিভিন্ন সবজির ক্ষেত। নদীর পানি বাড়তেছে, সাত খামার শাকসবজি ডুবে গেছে। ছাওয়া ধরিতে করে যা থাকবো তার কোনো তো আমার কোনো বুদ্ধি তো নাই। সাপোর্ট দেওয়ার জন্য যে প্রস্তুতি দরকার সেগুলো আমাদের যথেষ্ট আছে। তো আশা করছি যে বন্যায় অ্যাজ ইউজুয়াল আগে যা ক্ষয়ক্ষতি হয়েছে তার থেকে এই বছর আমরা সেটিকে সহনশীল পর্যায়ে রাখতে সক্ষম হব। এদিকে শরীয়তপুরের পদ্মা নদীর পানি বেড়ে নড়িয়া ও জাজিরা উপজেলার ৫টি ইউনিয়নে দেখা দিয়েছে নদী ভাঙন। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে প্রায় ২ শতাধিক বাড়িঘর। সবকিছু হারিয়ে নিঃস্ব এখন ভাঙন কবলিতরা। তবে একনেকে এ এলাকার ভাঙন ঠেকাতে প্রকল্প পাস হলেও এখনও শুরু হয়নি প্রকল্প কাজ। আবু নোমান, সময় সংবাদ।